হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কত রকম সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে রান্নাঘরে নিজেদের ছোট্ট ভুলে নিজেদের কাজ বেড়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় 7টি টিপস যা জানা থাকলে কেল্লাফতে, কাজ শেষ হবে অর্ধেক সময়ে। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কত রকম সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে রান্নাঘরে নিজেদের ছোট্ট ভুলে নিজেদের কাজ বেড়ে যায়। আজ আমি আপনাদের জানিয়ে দেব আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় 7টি টিপস, যা জানা থাকলেই কেল্লাফতে, কাজ শেষ হবে অর্ধেক সময়ে। বন্ধুরা, কখনো কখনো ভুল করে রান্নায় একটু বেশি নুন পড়ে গেলে ব্যাস অমনি পুরো রান্নাটাই নষ্ট। তবে আপনি কি জানেন, এমন কিছু ট্রিক্স আছে যা জানলে কিন্তু নিমেষে রান্নার অতিরিক্ত নুন গায়েব তো হবেই, সঙ্গে খুবই সহজ হয়ে উঠবে হেসেলের কাজকর্ম। চলুন জেনে নিই এমনই গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় টিপস। নাম্বার 1, রান্নায় বেশি নুন পড়ে যাওয়াটা নতুন কিছু নয়। হয়তো ভুলে রান্নায় দুবার নুন দিয়ে দিয়েছেন, বা নুনের কৌটোর ঢাকা খুলে গিয়ে বেশি নুন পড়ে গিয়েছে। তবে এমন হলেও ঘাবড়াবার কিছু নেই, বরং কয়েকটা কাঁচা আলু 2 টুকরো করে কেটে রান্নার মধ্যে ফেলে দিন। অতিরিক্ত নুন আলু টেনে নেবে। এছাড়া বাড়িতে লোহার খুন্তি থাকলে তা গ্যাসের আঁচে গরম করে বার কয়েক রান্নার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিন, দেখবেন অতিরিক্ত নোনতা ভাব কেটে গেছে। নাম্বার 2, অনেক দিন ব্যবহার করতে করতে বহু সময় বাড়ির মিক্সার গ্রাইন্ডারের ব্লেডের ধার কমে যায়। সেক্ষেত্রে সহজে কোনো কিছু পেস্ট হতে চায় না। এমন হলেই দোকানে ব্লেড বদলাতে ছুটতে হবে না, বরং 1 মুঠো নুন শুকনো ব্লেন্ডারে ফেলে দিন। এবার ভালো করে কিছুক্ষণ ঢাকা বন্ধ করে ঘুরিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, দেখবেন ব্লেডের ধার ফিরে এসেছে। নাম্বার 3, প্রেসার কুকারে ডাল রান্না করতে গেলে ডালের জল বাইরে বেরিয়ে এসে নোংরা হয়ে যায় প্রেসার কুকার। তবে যদি ডাল সেদ্ধ করতে দেওয়ার আগে 1 চিমটে ঘি বা সর্ষের তেল দিয়ে দেন তাহলে তা হবে না, উল্টে ডালের স্বাদ বেড়ে যায়। নাম্বার 4, দুধ উতলে উঠে গ্যাসের চারপাশে একদম নোংরা হয়ে গিয়েছে। চিন্তার কোনো কারণ নেই। গ্যাসের উপরে হাতে করে খানিকটা নুন ছড়িয়ে দিন। এবার একটা পাত্রে একটি ঈষৎ উষ্ণ জল নিয়ে কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিলেই দেখবেন নিমেষে চকচক করছে গ্যাস। নাম্বার 5, 2 দিন বৃষ্টি হলেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে শুরু করে কাঁচা লঙ্কা। তবে সেই কাঁচা লঙ্কা অনেক দিন স্টোর করে রাখা সম্ভব। প্রথমে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে নিন, তারপর তা মাঝখান থেকে চিড়ে নিয়ে লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে রোদে শুকিয়ে নিলেই তা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। নাম্বার 6, চাল এনে রেখে দিলেই কি পোকা ধরে যায়? তাহলে সেই কৌটোর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো ফেলে রাখুন, দেখবেন পোকা ধারে কাছে আসবে না। চাল কালো হয়ে যাবে না। চিনির কৌটোয় পিঁপড়ে হওয়া স্বাভাবিক, তবে সেই কৌটোয় কয়েকটা লবঙ্গ ফেলে রাখুন, দেখুন পিঁপড়ে হবে না। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন।
সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।